হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হলাম। আচ্ছা বলুন তো, আমরা এবার উইকেন্ডে কোথায় ঘুরতে গিয়েছিলাম? আমরা ঘুরতে গিয়েছিলাম ওয়ান্ডারল্যান্ডে, যেটা গ্র্যান্ড ওপেনিং হয়েছিল গত 15ই নভেম্বর। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। যে আমরা চলে আসলাম ওয়ান্ডারল্যান্ডের নিচতলায়। এখন আমরা এই লিফটটার সাহায্যে 10ম ফ্লোরে উঠব। 10ম ফ্লোরে এসে আমরা ভিতরে ঢোকার জন্য টিকিট কাটবো। আমরা গিয়েছিলাম আমার মেজো খালামুনির সাথে। মেজো খালামুনি আঙ্কেলদের সাথে কথা বলে টিকিট নিচ্ছিল। টিকিট কাটা শেষ হলে আমরা আমাদের জুতোগুলো বাইরে রাখলাম। ভেতরে ঢোকার জন্য আমাদেরকে মজা দেওয়া হলো। এখানে অভিভাবকদের বসার জন্য আলাদা স্পেস আছে। তো খালামুনি এখানে বসে বসে আমাদেরকে ভিডিও করছিল। ততক্ষণে আমরা একদৌড়ে চলে গেলাম প্লেগ্রাউন্ডে। এখানে এত বেশি খেলনা ছিল, আমরা কোনটা রেখে কোনটাতে চড়বো কিছুই বুঝছিলাম না। দেখুন, এখানে আমার কাছে বলের সাগর মনে হচ্ছিল। তো বেশি এখানে ছোট ছোট বল ছিল যে আমার পুরো শুয়ে যাচ্ছিল। আমরা এখানে অনেকক্ষণ খেলা করেছি। এখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, ওয়ান্ডারল্যান্ডে বাচ্চাদেরকে খেলার জন্য যে টিকিটটা দেওয়া হয় সেটার মেয়াদ হলো 2 ঘন্টা। মানে 2 ঘন্টার মধ্যে আপনাদেরকে সবগুলো রাইডে চড়তে হবে। যেহেতু এখানে অভিভাবকদের ঢোকার অনুমতি নেই, তাই এখানে অনেক আপু ভাইয়ারা হেল্প করার জন্য ছিল। আপনারা চাইলেও ওনাদের হাতে মোবাইল দিয়ে ভিডিও করতে পারবেন। আমার মেজো খালামুনিও ওনাদের হাতে মোবাইল দিয়ে ভিডিও বানিয়েছিলেন। ওনারা আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখছিলেন যাতে আমরা পড়ে গিয়ে ব্যথা না পাই। দেখুন, এখানে এতগুলো বল, আমার ইচ্ছে করছিল যে এতগুলো বল আমার বাসায় নিয়ে যাই। তো বল দিয়ে খেলতে খেলতে দেখলাম এখানে একটা গেমস আছে। গেমসটার নিয়ম হলো এখান থেকে বল ছুঁড়ে মারা। এই ছোট ছোট বলগুলো কার্টুনের দিকে ছুঁড়ে মারতে হবে। যতগুলো বল আপনি কার্টুনের দিকে ছুঁড়ে মারতে পারবেন ততগুলো আপনার পয়েন্ট যোগ হবে। তা আমি আর আফু মিলে আমরা অনেকগুলো বল ছুঁড়ে মারতে থাকলাম। অনেক মজা লাগলো এভাবেই খেলতে। এটা মোবাইলের গেমস থেকে অনেক বেশি মজা ছিল। যদিও আমি এত বেশি বল কার্টুনের দিকে ছুঁড়ে মারতে পারিনি, তাও আমার এটা অনেক মজা লেগেছে। তো আমরা এখানে খেলতে খেলতে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। তো আমরা এখন যাব সুপার শপে। তো এগুলো কিন্তু আসল খাবার না, কিন্তু এগুলো হচ্ছে খেলনা খাবার, কিন্তু আপনারা এগুলো কিন্তু ভাষায় আনতে পারবেন না। যেমন ধরেন, এগুলো খেলনা তো, কিন্তু আপনার বাসায় নিয়ে এসছেন, এখন কামড় দিয়ে দেখছেন এটা খেলনা। তো দেখুন এখানে কি কি আছে। এখানে ক্যাপসিকাম, টমেটো, আদা, বেগুন, মরিচ, লাল মরিচ, তারপর হচ্ছে অনেক কিছু আছে। কেনাকাটা করে এগুলো নিয়ে কিছুক্ষণ খেললাম। এখানে আসলে এত এত প্লেগ্রাউন্ড, এখানে কোনটা দেখে কোনটা খেলবো আমরা কিছুই বুঝতে পারছিলাম না। তো পাশেই দেখুন এখানে কি সুন্দর একটা রাউন্ড স্লিপার দেখতেই পাচ্ছেন। সেটাতে আমার আফু আর আমি মিলে অনেক মজা করে চড়েছিলাম। তো আমার
মেজ খালামুনি একটা ভাইয়ার কাছে, এখানকার একটা ভাইয়ার কাছে মোবাইলটা দিয়ে বলছিল যে ভিডিও করে দিতে আমরা যা যা করছি। এখানে অনেক রাইড ছিল, বাট আমার কাছে এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে এই গাড়ি রাইডটা। আমি বারবার ঘুরে ঘুরে খালি গাড়িতে আসছিলাম, জাম্পিং থেকে ঘুরে ঘুরে আবার গাড়িতে, আবার ঘোড়ার থেকে ঘুরে ঘুরে আবার গাড়িতে, এরকম আর কি। আমার গাড়ি বা সাইকেল চালাতে অনেক ভালো লাগে। এখানে কোনো রাইডে চড়ার জন্য কোনো নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নেই। 2 ঘন্টার মধ্যে আপনার ইচ্ছে মতো আপনার যে কোনো রাইডেই চড়তে পারবেন। যেমন আমি একটা রাইডে বারবার ঘুরে ঘুরে এসে চড়ছিলাম। এখানেও অ্যাবাকাসের মতো একটা ম্যাথের একটা গেম ছিল, সেটাও আমার আফু অনেক মজা করেই খেলেছে। এগুলো ম্যাথের জিনিস, তাই আমি এতটা বুঝতে পারছিলাম না, তাও চেষ্টা করলাম কিভাবে মিলানো যায়। ওই পাশে দেখুন আমার আফু বড় বড় ব্লকগুলো দিয়ে একটা ঘর বানানোর চেষ্টা করছিল। এগুলো এত বেশি বড় ছিল যে আমার আফু কিভাবে ঘর বানাবে সেটাই বুঝতে পারছিল না। সেও একটা বড় ভাইয়া ব্লক দিয়ে ঘর বানাচ্ছিল, তো ওকে আমরা সাহায্য করছিলাম। এভাবে আমাদের 2 ঘন্টা সময় কিভাবে কেটে যাচ্ছিল আমরা বুঝতেও পারছিলাম না। তো গাইস, আপনারাও চাইলে বেবিদেরকে নিয়ে ওয়ান্ডারল্যান্ডে চলে আসতে পারেন। তো খালামুনি, তোমাকে অনেক থ্যাঙ্কস আমাদেরকে ওয়ান্ডারল্যান্ডে নিয়ে আসার জন্য। আমাদেরকে যদি তুমি এখানে না নিয়ে আসতে আমরা বুঝতেই পারতাম না এটা কত মজা। এখন থেকে আমরা উইকেন্ডে যখনই সময় পাই তখনই চলে আসবো। এখানে যে শুধু খেলা করা যায় তা না, এখানে বাইরে খাবারেরও ব্যবস্থা করা আছে। তো প্লেগ্রাউন্ডের বাইরে আমাদের মেজ খালামুনি আমাদের জন্য ওয়েট করছিল। আমরা ক্লান্ত হয়ে বের হওয়ার পর খাবার খেতে পারি। এছাড়াও এই ভবনের নিচে ডোমিনোস পিৎজার রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে সেখান থেকেও খাবার খেতে পারেন। তো আমরা প্লেগ্রাউন্ডে খেলা শেষ করে এখানকার ফুড জোন থেকে খাবার কিনে খেতে পারবো। একে মানুষরা বলে যে একটা বেবি ডল, কিন্তু আমি বুঝতেই পারছিলাম যে এটার ভিতরে হচ্ছে একটা মানুষ হচ্ছে এরকম বেবি ডলের মতো, সে যে বেবিদেরকে হচ্ছে মানে মজা করায়। আমরা এটার সাথে ছবিও তুলেছি, ভিডিও করেছি, অনেক মজা করেছি। এই সিঁড়িতে দিয়ে আমি উপরে উঠছিলাম। এখানে একসাথে অনেকগুলো খেলনা আছে। ভাইয়াটা ভিডিও করছিল, সেই ভাইয়াটা আমাকে দেখিয়ে দিচ্ছিল কোন দিকে যেতে হবে। আমরা যে আমেরিকান ভিডিওগুলো দেখতাম ডিয়ানা রোমার, তো ওই ভিডিওগুলো দেখে দেখে আমি আম্মুকে সবসময় জিজ্ঞেস করতাম, আম্মু এই ধরনের প্লেগ্রাউন্ডগুলোকে খেলা করার জন্য কি আমেরিকায় যেতে হবে? আম্মু বলতো যে তোমাদেরকে এমন একটা পার্কে নিয়ে যাব যেটা ডিয়ানাদের থেকেও দেখতে সুন্দর। তো আজকে আমার মেজ খালামুনি আমাদেরকে এই ধরনের প্লেগ্রাউন্ডটা আনলো যেটা ডিয়ানাদের থেকেও দেখতে অনেক সুন্দর। তো আমি ছোটবেলায় ডিয়ানা অনেক বেশি দেখতাম, আমার অনেক ইচ্ছা করতো যে আমি ডিয়ানাদের মতো এই রাইডগুলোতে চড়বো, কিন্তু আমি চলতে পারতাম না। এখন আমি অবশেষে আমার ইচ্ছাটা পূরণ হলো। তো এই জন্য আমার মেজ খালামুনিকে আমি আবারও থ্যাঙ্কস দিতে চাই। তো বন্ধুরা, আমাদের নির্ধারিত 2 ঘন্টা সময় শেষ করে আমরা লিফটের সাহায্যে গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছি। তো দেখুন আমরা লিফটে উঠে গেলাম। খালামুনি জিজ্ঞেস করছিল তোমাদের কেমন লাগছে। তো আমাদের মতো চাইলে আপনারা উইকেন্ডে চলে আসতে পারেন।